আল্লাহ সবাই তো আমাকে ফেলে দিয়েছে, তুমিও কি ফেলে দিবা? দিয়েছে, তুমি কি ছেড়ে দিবা? সবাই ফেলে দিয়েছে, তুমি কি ফেলে দিবা? আল্লাহ পাক বলে, ওর এই কথার ধরনটা আমার এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, খুশি হয়ে আমি তার সারা জীবনের গুনাহে মাফ করে দিয়েছি। তো কাকে কখন আল্লাহ মাফ করে আমরা তো জানি। এমনও তো হতে পারে আমার চোখে যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট খারাপ, আল্লাহর রহমতের চোখে তো সে জান্নাতীও হতে পারে। বান্দার এমন প্রত্যেকটি কাজ, যেই কাজ বান্দা করলে রব খুশি হয়ে যাবে। আমার মনে হয় সুবহানাল্লাহ বাসার একটু বড় হবে। রব আমাদেরকে ইবাদতের জন্যই বানালেন, এখানে কোনো সন্দেহ নাই। এবার প্রশ্ন, ইবাদত মানে কি? বান্দার এমন প্রত্যেকটি কাজ, যে কাজ করলে রব খুশি হবে, এমন প্রত্যেকটা কাজ ইবাদত। এবার নামাজ পড়লে ইবাদত হয় কেন? কারণ যখন ব্যস্ততাকে পিছনে ফেলে শয়তানের মুখে লাথি মেরে আমরা যখন আযানের ডাকে সাড়া দিয়ে ওয়াক্তের নামাজে চলে যাই, রব দেখে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কাজ পিছনে, রবের ইবাদত সামনে। ডাক পিছনে, রবের ইবাদত সামনে। জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে যখন সবকিছুকে পিছনে ফেলে আমরা নামাজ পড়ি, তাই রুকুটাই ইবাদত হয়ে যায়, সিজদাটাই ইবাদত হয়ে যায়, ওযু করাটাই ইবাদত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি আমি রমজান মাসে ক্ষুধার্ত পেটের মধ্যে দুপুর বেলা খাবার সামনে থাকা সত্ত্বেও খাবারকে স্পর্শ করি না রবকে খুশি করার জন্য, তাই সেই ক্ষুধার্ত থাকাটাই ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। তারাবিটা ইবাদত হয়ে যায়, যদিও দাঁড়ায় থাকতে কষ্ট হয়, বান্দা কষ্ট আপন করে নিচ্ছে রবকে খুশি করার জন্য, তাই তারাবিটা ইবাদত হয়ে যায়, হজটা ইবাদত হয়ে যায়, যাকাতটা ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলেন। তাওয়াফ করা ইবাদত হয়ে যায়, ইহরাম পরা ইবাদত হয়ে যায়, আরাফার ময়দানে চলে যাওয়া ইবাদত হয়ে যায়, মুজদালিফায় খোলা আকাশের নিচে কোটি কোটি টাকার মালিক পর্যন্ত ভিক্ষুকের মতো শুয়ে থাকাটা ইবাদত হয়ে যায়, ইবাদত হয়ে যায়, ইবাদত হয়ে যায়, ইবাদত হয়ে যায়। মিনার মধ্যে যাওয়াটা ইবাদত হয়ে যায়, সন্তকে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা ইবাদত হয়ে যায়, নিজের কামানো টাকা যাকাতের মাধ্যমে দিয়ে দেওয়া ইবাদত হয়ে যায়। রবকে খুশি করার জন্য যেহেতু করছে, ঠিক তেমনি ভাবে মাকে খুশি করাটাও ইবাদত হয়ে যায়, ইবাদত হয়ে যায়। বড়কে সম্মান দেওয়া ইবাদত হয়ে যায়, ছোটকে স্নেহ করা ইবাদত হয়ে যায়। একটা এতিম বাচ্চা যার কেউ নেই, ব্যস্ত সময় থেকে একটু সেকেন্ড বের করে রাস্তায় যাওয়ার পথে সেই বাচ্চার মাথায় হাত বুলাই দেওয়াটাও ইবাদত হয়ে যায়, সওয়াব হয়ে যায়, নেকি হয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় সুযোগ আছে তাকানোর জন্য সেই বোনটাকে, কিন্তু আমার চোখ আছে দেখার জন্য, মন বলল দেখো দেখো, আপনি বললেন আমি দেখবো না, সেই না দেখাটাও সবর হয়ে যাবে, জিহাদ হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। এমন প্রত্যেকটি কাজ যা বান্দা করলে রব খুশি হয়, তাই তো ক্ষুধার্তকে খানা খাওয়াটাও সওয়াব হয়ে যায়। তাহলে ইবাদত মানে কি? রবকে খুশি করা। বলেন সবাই, ইবাদত মানে কি? ইবাদত মানে কি? এই পয়েন্টটা যদি সবার মুখে শুনতে পাই তাহলে আমার একটু স্বাচ্ছন্দ্য লাগবে বলতে। আমি সবার মুখে শুনতে, ইবাদত মানে কি? এতে সুখ চাই, জোরে বলেন না চাই। আর একটু আওয়াজ দিলে আমি খুশি হব। মাছ কয় কি মাছ? তেলাপিয়া মাছ। হ্যাঁ, এরাই কই দিতেছে সব। আরে কইছে কইছে একটা মাছের শব্দের ভিতরে কত ভাই আল্লাহকে কত মানি? জোরে বলেন না কত মানি? আল্লাহ আছে যে আমরা বিশ্বাস করি কি করি না? যারা এই জিনিসটা পছন্দ করে না তারা কি হাত পা গোটায় বসে আছে নাকি এখনো চেষ্টা করতেছে মানুষকে লাইনচ্যুত করার জন্য? শেষ করে দিন না, শেষ করে দিন না, শেষ করে দিন না। একবার বলেন মারহাবা। আমি একটা জিনিসে বুঝি, দুনিয়াতে আসছি একবার, আর আসার কোনো সুযোগ নেই। যে হায়াতটা পাইছি অর্ধেকের অর্ধেক হায়াত শেষ, বাকি এই অল্প আছে। এই অল্পটার অন্তত একটু চেষ্টা হইলে করি না ওই খুশিটা করার জন্য। অন্তত চেষ্টা করেও যদি ফেল যায়, রবকে এতটুকু বলতে পারবো মওলা বুঝার পরে চেষ্টা করছিলাম তোমারে খুশি করার জন্য।
সত্যি করে ঈমান আমান একটা কথা বলেন, আল্লাহকে হাশরের ময়দানে দেওয়ার মতো কোন সুন্দর আমল আমাদের কাছে আমি শুনি নাই। আমাদের কাছে সবাই মিলে বলতে হবে আমাদের কাছে। আমাদের কাছে জান্নাত পাওয়ার সাহসটা করি কিভাবে? অন্যের দোষ খুঁজে অপমান করি তো করি কিভাবে? অন্যকে জাহান্নামী বলি তো বলি কিভাবে? নিজের জান্নাতের তো ঠিক নেই, নিজেই তো একজন আসামি হয়ে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? রবকে খুশি করার মতো কোনো আমল আমারও নাই, আপনারও নাই, সবাই স্বীকার করেছি। তো কোন বর্ষায় যাব? মনে রাখবেন এটার নামই হচ্ছে রহমতের বর্ষা। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমরা রহমানের রহমতের বর্ষা ছাড়া বাঁচার কোনো উপায়। নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন, হচ্ছে ওই রহমতের একটা ছায়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের কাজ কাকে খুশি করা? আল্লাহকে খুশি করার জন্য আমাদেরকে পবিত্র হতে হবে। যত গুনাহ করছি আছে না, যত সওয়াব করছি আছে না, ডান সাইডে সওয়াব, বাম সাইডে গুনাহ। আমার বাম সাইডটা বাড়ি, আপনাদের? আমার বাম সাইড বাড়ি, আপনাদের? যাদের যাদের বাম সাইড বাড়ি একটু হাত তুলে দেখান তো। এবার বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এবার এই ভারীটা করলো আল্লাহ না আমরা? নিজেরটা নিজে বলেন না। আমাদের দোষে আমরাই বাড়ি করছি। কিন্তু রব কত বড় দয়াবান দেখেন। রব বলে যে এটা পারি হলে তুই জাহান্নামে যাবি, আর আমি চাই না তুই জাহান্নামে যা। আমি চাচ্ছি তুই জান্নাতে যা, আমি চাচ্ছি তুই জান্নাতে যা। আমি চাচ্ছি বলে যে মাওলা এখন করবো তো কি করবো, কারণ 2000 সালে ফেরার কোনো ব্যাগ গিয়ার তো আমার কাছে নাই, 2015 সালে যাওয়ার মতো বিমান তো আমার কাছে। রব বলে যে কিচ্ছু করা লাগবে না, তুই শুধু তওবাটা কর। একজন বলে যে মাওলা আমার তো জবানই নাই, আমি তো বোবা, তওবা করব কেমনে? রব বলে যে তওবা করার জন্য জবান লাগবে না, দিল লাগবে। দিল দিল দিল, তুই মন থেকে তওবা কর, তওবাতুন নাসুহা কর। আমি রবের কাছে সবকিছু সারেন্ডার করি। আমি খালিক, শব্দগুলো খেয়াল করবেন। আমি খালিক, আমি মালিক, যা মন চায় তা করব। নাম যেহেতু আল্লাহ অর্ডার দিয়েছেন, এখানে দ্বিতীয় কোনো অপশন বলেন না, দ্বিতীয় কোনো অপশন। কিন্তু মুসা নবীর মনে মনে একটা প্রশ্ন ছিল, যেহেতু এই বান্দাকে সবাই খারাপ বলছে, আল্লাহ আমার মতো একজন পবিত্রকে পাঠাইয়েছে, নিশ্চয় মাঝখানে কিছু একটা ঘটনা আছে। মুসা নবী কারো কথাই কর্ণপাত না করে ওনাকে সুন্দর করে যা যা করানোর করালেন, দাফন করলেন। দাফন করার পরে মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ মানুষ বলে একটা তুমি আমাকে পাঠালা, আমার তো বুঝে আসলো না। রব বলে, মানুষের মুখে যা শুনেছো সবই সত্য ছিল। সুবহানাল্লাহ। সে অনেক পাপী ছিল, সব সত্য, কিন্তু সে মৃত্যুবরণ করার আগ মুহূর্তে যখন সে অনুভব করলো এতদিন যাদের জন্য করেছে কেউ আজকে তার পাশে নাই, যাদেরকে খাওয়াইয়েছে তারাই আজকে তাকে বের করে দিয়েছে, কেউ তার আজ পাশে, ধরে বলেন না পাশে। যখন সে সবকিছু হারা হয়ে গেল, শেষ মুহূর্তে সে আমি আল্লাহর আসমানের দিকে তাকাই বলে, আল্লাহ সবাই তো আমাকে ফেলে দিয়েছে, তুমিও কি ফেলে দিবা? দিয়েছে, তুমি কি ছেড়ে দিবা? সবাই ফেলে দিয়েছে, তুমি কি ফেলে দিবা? আল্লাহ পাক বলে, ওর এই কথার ধরনটা আমার এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, খুশি হয়ে আমি তার সারা জীবনের গুনাহে মাফ করে দিয়েছি। তো কাকে কখন আল্লাহ মাফ করে আমরা তো জানি। এমনও তো হতে পারে আমার চোখে যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট খারাপ, আল্লাহর রহমতের চোখে তো সে জান্নাতীও হতে পারে। বান্দার এমন প্রত্যেকটি কাজ, যে কাজ বান্দা করলে রব খুশি হয়ে যাবে। আমার মনে হয় সুবহানাল্লাহ বাস একটু বড় হবে। রব আমাদেরকে ইবাদতের জন্যই বানালেন, এখানে কোনো সন্দেহ নাই। এবার প্রশ্ন, ইবাদত মানে কি? বান্দার এমন প্রত্যেকটি কাজ, যে কাজ করলে রব খুশি হবে, এমন প্রত্যেকটা কাজ ইবাদত। এবার নামাজ পড়লে ইবাদত হয় কেন? কারণ যখন ব্যস্ততাকে পিছনে ফেলে শয়তানের মুখে লাথি মেরে আমরা যখন আযানের ডাকে সাড়া দিয়ে ওয়াক্তের নামাজে চলে যাই, রব দেখে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কাজ পিছনে,
রবের ইবাদত সামনে, ডাক পিছনে রবের ইবাদত সামনে, জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে যখন সবকিছুকে পিছনে ফেলে আমরা নামাজ পড়ি, তাই রুকুটাই ইবাদত হয়ে যায়, সিজদাটাই ইবাদত হয়ে যায়, ওযু করাটাই ইবাদত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এবার যখন আপনি আমি রমজান মাসে ক্ষুধার্ত পেটের মধ্যে দুপুর বেলা খাবার সামনে থাকা সত্ত্বেও খাবারকে স্পর্শ করি না রবকে খুশি করার জন্য, তাই সেই ক্ষুধার্ত থাকাটাই ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। তারাবিটা ইবাদত হয়ে যায়, যদিও দাঁড়ায় থাকতে কষ্ট হয়, বান্দা কষ্ট আপন করে নিচ্ছে রবকে খুশি করার জন্য, তাই তারাবিটা ইবাদত হয়ে যায়, হজটা ইবাদত হয়ে যায়, যাকাতটা ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলেন। তাওয়াফ করা ইবাদত হয়ে যায়, ইহরাম পরা ইবাদত হয়ে যায়। জান হবে না, জোরে বলেন না জান হবে না। আমি বিজ্ঞানের ব্যাখ্যার দিকে যাচ্ছি না, কারণ বিজ্ঞান জিনিসটা হচ্ছে আবিষ্কার করা নয়, বিজ্ঞান জিনিসটা হচ্ছে সৃষ্টি করা নয়, আবিষ্কার করা। আছে জিনিসকে গবেষণা করে যে আবিষ্কার করে তার নাম বিজ্ঞান, আর নাই জিনিসকে যিনি বানাইতে পারে তিনি নাম। 1 কোটি ঘন্টা 1 মিলিয়ন মানুষের সামনে বলে যা বুঝাইতে পারবো না, কোরআন একটা শব্দে সকলে ফেলবে। বলছিলাম তোমারে খুশি করার জন্য। সত্যি করে ঈমান আমান একটা কথা বলেন, আল্লাহকে হাশরের ময়দানে দেওয়ার মতো কোন সুন্দর আমল আমাদের কাছে আমি শুনি নাই। আমাদের কাছে সবাই মিলে বলতে হবে আমাদের কাছে, আমাদের কাছে জান্নাত পাওয়ার সাহসটা করি কিভাবে? অন্যের দোষ খুঁজে অপমান করি তো করি কিভাবে? অন্যকে জাহান্নামী বলি তো বলি কিভাবে? নিজের জান্নাতের তো ঠিক নাই, নিজেই তো একজন আসামি হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কি না? আরেকটু জোরে বলেন ঠিক কি না? রবকে খুশি করার মতো কোন আমল আমারও নাই, আপনারও নাই, সবাই স্বীকার করেছি। তো কোন বর্ষায় যাব? মনে রাখবেন এটার নামই হচ্ছে রহমতের বর্ষা। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমরা রহমানের রহমতের বর্ষা ছাড়া বাঁচার কোনো উপায়। নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন, হচ্ছে ওই রহমতের একটা ছায়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের কাজ কাকে খুশি করা? আল্লাহকে খুশি করার জন্য আমাদেরকে পবিত্র হতে হবে, ঠিক? এবার আসেন আমি ঠান্ডায় ঠান্ডায় কয়েকটা কথা বলি, অল্প সময় গোছাই দিচ্ছি, একটু খেয়াল করবেন প্লিজ। সহযোগিতা সুবহানাল্লাহ। 5 জন মিলে কাজ করছে, আপনি শুধু একটা ঠান্ডার পানির বোতল এনে ধর, পানি খা। সুবহানাল্লাহ। শুনি নাই তো? আর একটু জোরে। একটা চেয়ারের দরকার, ঘর থেকে আনতে লাগবে 20 মিনিট। আপনি বলেন আমার ঘর তো কাছে আছে, চেয়ার এটা লস না বেটা। মনে রাখবেন রবের জন্য যা করা হবে এটা আমাদের চোখে সামান্য, শুধু চিন্তাটা বড় রাখবেন, চিন্তাটা বড় রাখবেন। এক বেটা ওই মসজিদের জন্য যে দিছে 5 টাকা। কয় টাকা? তো 5 টাকা পাইলে কি কেউ মারহাবা কইব? কিও কথা কন না কিনলে আর একটু জোরে কন নাও। 5 টাকা দিলে কি আমরা কি হাতার হকে কি নাম ধরে মারহাবা কইয়াম? 1 লাখ টাকা দিলে না কইয়াম যে মারহাবা, ঠিক না? এটা তো সবাই জানে, কিন্তু যে দিয়েছে সে আল্লাহকে খুশি করার জন্য দিয়েছে। এবার 5 টাকা আল্লাহ কিভাবে ব্যবহার করতেছে একটু খেয়াল করেন। এই 5 টাকা কমিটির কাছে গেছে, পরের দিন মিস্ত্রি বলতেছে সিমেন্ট লাগবে, সে টাকা দিয়েছে, টাকা দিয়ে দোকানে গেছে, বস্তা আনছে। এবার 5 টাকা পরিমাণ কিছু সিমেন্ট হবে না? কি বলেন হবে না? আল্লাহ কি করছে? মিস্ত্রি দিয়ে ওই 5 টাকা বরাবর সিমেন্টটা লাগাই দিয়েছে যেখানে ইমাম সাহেব দাঁড়ায়। এবার ওই জায়গায় যত নামাজ পড়বে পার্সেন্টেজে সওয়াব তার কাছে দুনিয়াতে থাকলেও যাবে, কবরে গেলেও যাবে। সেজন্য আমি মাঝে মধ্যে বলি কিছু অ্যাকাউন্ট আল্লাহর দরবারেও করেন। মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। পৃথিবীর কোন ব্যাংকে এত পার্সেন্ট দিবে না যত পার্সেন্ট আল্লাহ দেয়। আল্লাহ দেয় সর্বনিম্ন 10%, দিবেন 1, কমে পাবেন 10, সর্বোচ্চ 10,000 কোটি টাকার উপরে। কারণ যিনি দেয় উনি ওনার শান অনুযায়ী দেয়, যে যত বড় তার দানও তত বড়। আল্লাহর চাইতে বড় কেউ, দানের চাইতে বড় দান। কিছু অ্যাকাউন্ট এখানে করেন না। এবার আপনি আমারে বলবেন ভাই অ্যাকাউন্টটা করবো কিভাবে? আমি কোনো ফর্ম লাগবে না, কোনো জায়গায় গিয়ে সিল লাগবে না,
আপনি কিছু কাজ আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর বান্দার উপকার করেন, সবগুলো আল্লাহর কাছে জমা হয়ে যাবে। এবার মাটা আপনার আল্লাহর কি বান্দা, বলেন না, আপনার মাটা আল্লাহর কি? এবার মা সেবা করেন আল্লাহর বান্দা হিসেবে, সব ওইখানে জমা হবে, সব জমা হবে। বাবাটাকে বাবা মনে করবেন না, এটা আমার আল্লাহর বান্দা। বউটাকে বউ মনে না করে আল্লাহর বান্দা মনে করেন, স্বামীকে স্বামী মনে না করে আল্লাহর বান্দা মনে করেন, দেখবেন শ্রদ্ধাও পাল্টা যাবে, চিন্তাও পাল্টা যাবে, কথাও পাল্টা যাবে, জীবনও সুন্দর হয়ে যাবে, পরকালও সুন্দর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন।